ভাই কি হয়েছে? চ্যাম্পিয়ন্স লিগে কি হয়েছে ভাই? অ্যানফিল্ডে লিভারপুলের ঘরের মাঠে এসে পিএসজি লিভারপুলরে ঘন্টা বাজায় দিছে। হ্যাঁ ভাই, এটা কি হইলো ভাই? অপরদিকে বার্সেলোনা বেনফিকারে নিজেদের ঘরের মাঠে দায়িত্ব আইনা ৩ পিস খেজুর ধরাই দিস। এটা কোনো কথা হইলো? আচ্ছা, মেনে নিলাম বার্সেলোনা যেই ম্যাচটা খেলছে, তারা যেই ব্র্যান্ডের ফুটবল খেলে, তারা যেভাবে বেনফিকার উপরে চড়াও হয়ে খেলছে, এটা obviously এটা বার্সেলোনার জয় ডিজার্ভ করতো, যেটা এর আগে থেকে আমরা জানি। কারণ গত ম্যাচটা তারা যেভাবে খেলছে বেনফিকার এগেইনস্টে, যেভাবে তারা ১০ জন নিয়ে ফার্স্ট লেগটা শেষ করছে, যেভাবে তারা ১০ জন নিয়েও ১ গোলের এগ্রিগেটে এগিয়ে ছিল, ওই ম্যাচটা দেখার পরে এই ম্যাচটাতে যে বার্সেলোনা জয় পাবে, এটা তো একেবারে সহজ, পানির মতো সহজ ছিল। একেবারে ক্লিনিক্যাল একটা স্কোর যেটা আমরা মনে করছি যে হ্যাঁ বার্সেলোনা জিতবে, সেটাই হয়েছে। কিন্তু অ্যানফিল্ডে যে কাজটা হইলো, পিএসজি যে কাজটা করলো, লিভারপুলরে যেভাবে ঘন্টা বাজায় দিল, লিভারপুলরে যেভাবে মাইরা দিল, ভাই এটা কি হইলো? ভাই সত্যি কথা বলতে লিভারপুল যে ব্র্যান্ডের ফুটবল খেলছে আর পিএসজি যে ব্র্যান্ডের ফুটবল খেলছে, এই পিএসজি এর ম্যাচটা জিতা উচিত ছিল, পিএসজি ম্যাচটা জিতছে। যেখানে কিন্তু আমরা দেখছি যে ফার্স্ট লেগটাতেও ওই লিভারপুল ভাগ্যের জোরে একটা গোল দিয়ে কিভাবে জিতে গেছে জানি না। এই ম্যাচটাতে ওসমান ডেম্বেলে ম্যাচের ১৩ মিনিটে গোল করছে। ম্যাচের ১৩ মিনিটে গোল করে লিভারপুলের এগেইনস্টে তার দলকে ওই যে ১ গোলের এগ্রিগেটের ডিফারেন্সটা ছিল, সেটা কিন্তু কমিয়ে নিয়ে এসেছে, সমানে সমান করে নিয়েছে। এরপরে ১২০ মিনিটে এই ম্যাচটাতে পেনাল্টি, ১২০ মিনিটে কোনো গোল না হওয়ার কারণে পেনাল্টিতে গড়াইছে এবং পেনাল্টিতে দেখছি আরো একবার হতাশ লিভারপুল। ভাই লিভারপুলরে টাটা বাই বাই করে দিছে। যেইখানে ডোনারুমা ২-২টা সেভ দিছে, সেইখানে অ্যালিসন বেকার একটাও সেভ দিতে পারে নাই। পুরো ম্যাচে অ্যালিসন ভাই এই ম্যাচটাতেও যেভাবে খেলছে, পুরো ম্যাচটাতে অ্যালিসন বেকার ৭-৭টা যেভাবে সেভ দিয়ে লিভারপুলকে ১২০ মিনিট পর্যন্ত নিয়ে গেছে, সেই অ্যালিসন বেকার পেনাল্টিতে একটা শুটও তিনি ফিরাইতে পারল না। এখানে অ্যালিসনের দোষ দিয়ে লাভ নেই ভাই। পেনাল্টি, পেনাল্টি। কিন্তু আপনি যদি এখন ওই লিভারপুলের যে ফুটবলারদের পেনাল্টি শুট আউটের স্কিলটা আর যদি পিএসজির ফুটবলারদের পেনাল্টি শুট আউটের স্কিলটা দেখেন, তাহলে দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান ভাই। মানে আপনি পেনাল্টি শুট গুলা যদি দেখেন তাহলেই নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটা উইকনেস ছিল ২ দলের পেনাল্টি শুটের মধ্যে। যেখানে অ্যালিসন পুরো ৯০ মিনিট লিভারপুলকে বাঁচাইয়া রাখছে, সেইখানে তোমরা আইসা পেনাল্টি শুট আউটে তোমাদের স্কিলটা দেখাইতে পারো নাই, যার কারণে নিজেদের ঘরের মাঠে ঘন্টার ঘন্টার আওয়াজ শুইনা বাইর গেছো। তোমরা পিছনে ঘন্টার আওয়াজ লাগাই দিছে পিএসজি। সো পিএসজি এখন লিভারপুলরে হারাই দিয়ে তারা চলে গেছে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে। সো অপরদিকে আমরা কিন্তু দেখছি যে বেনফিকারে 3 পিস পরাই দিছে বার্সেলোনা, যেখানে টোটাল তারা ৪-১ গোলের এগ্রিগেটে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা এখন বার্সেলোনার ম্যাচটা নিয়ে কথা বলি। তো বার্সেলোনার ম্যাচটা নিয়ে যখন আমি কথা বলবো, তার আগে একটা কথা বলতে চাই যে ভাই রাফিনহা, লামিনে ইয়ামাল, পেদ্রি এরা যদি কোনো ধরনের ইনজুরি পিক না করে কিংবা বোর্ডের সাথে যদি বার্সেলোনার বোর্ডের সঙ্গে যদি তাদের কোনো ঝামেলা না হয়, তাহলে এই ৩টা ফুটবলারকে আগামী ৫ থেকে ৪ থেকে ৫ বছর এই ৩টা ফুটবলারকে কে আটকাবে ভাই? এই ট্রয়টাকে কারা আটকাইব? মানে পৃথিবীর কোনো ডিফেন্স লাইন আছে এদেরকে আটকানোর? আমার কাছে মনে হয় না। কারণ গতকালকে যারা ম্যাচ, শুধু গতকালকের ম্যাচটার কথা বলতেছি না। এই সিজনে আপনারা এই ৩টা ফুটবলার যে পারফরম্যান্স দেখতেছেন, এদের পারফরম্যান্স দেখার পরে আপনি এক বাক্যে স্বীকার করবেন যে এই ৩টা ফুটবলারকে আটকানোর জন্য এখন পৃথিবীর কোনো শক্তিশালী ডিফেন্স লাইন নেই যে তাদেরকে আটকাইতে পারবে। সো আমার কাছে মনে হইতেছে যে আরো যদি ৪-৫ বছর এই ৩টা ফুটবলার একসাথে খেলে, তাহলে বার্সেলোনার ইতিহাসের আইকনিক প্লেয়ার তারা হয়ে যাবে। লামিনে ইয়ামাল ভাই যে অবস্থা শুরু করছে, এই পিচ্চি ১৭ বছর পিচ্চি যেভাবে খেলতেছে ভাই, যেভাবে আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট নেয়, যেভাবে ভাই লফটেড পাস, যেভাবে অ্যাসিস্ট করতেছে, যেভাবে ভাই ফিনিশিং এর স্কিল দেখাইতেছে। সো এগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে লিওনেল মেসির এখনো অবসরে যাওয়ার দরকার। শুধু লিওনেল মেসি অবসরে যাইয়া লামিনে ইয়ামালের খেলা দেখার দরকার। ভাই বিশ্বাস করেন, লামিনে ইয়ামালের খেলা দেখলে আপনার কাছে মনে হইবে যে আপনি ওই লিওনেল মেসির খেলা দেখতেছেন।
যেখানে আমরা দেখছি যে ভাই লিওনেল মেসি একটা সময় যখন তার ১৭ বছর ১৮ বছর ছিল তখন লিওনেল মেসিকে ওই সময় রোনালদিনহো তাকে সাহায্য করত। তাকে সাহায্য করে বড় ফুটবলার বানাইতে তাকে সাহায্য করছে। বাট এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি মাত্র ১৭ বছর একটা বালক আন্ডার থেকে ফুটছে, ফুইটটাই এই ছেলেটা কি করতেছে যে এইখানে তাকে সাহায্য করার দরকার, যেইখানে এই প্লেয়ারটাকে বড় প্লেয়ার হওয়ার ক্ষেত্রে সবার একটা অবদান থাকা দরকার, সবাই তাকে সাহায্য করার দরকার। সেইখানে এই প্লেয়ারটা সবাইকে সাহায্য করতেছে। আপনি যদি ভাই রাফিনের ২ টা গোল দেখেন তাহলে দেখতে পারবেন যে এইখানে ২ টা গোলের ফার্স্ট যে গোলটা ছিল, ওই গোলটাতে তো ভাই যেই লফটেড পাসটা দিয়েছে, যেভাবে ভাই ৩ টা ৪ টা প্লেয়ারকে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে একটা লফটেড পাস দিছে, ওইখান থেকে রাফিনা যে ক্লিনিক্যাল ফিনিশিংটা দিছে জাস্ট ওয়াও! মানে এই ম্যাচটাতে রাফিনা জোড়া গোল করছে। একটা তো আমরা দেখছি যে ম্যাচের আ ১১ মিনিটে লামিনে ইয়ামাল যে ট্রানটা করছে ভাই, যেভাবে ২-৩ টা ডিফেন্ডারকে ট্রান করে যেভাবে ফার্স্টটা দিয়েছে, ওইখান থেকে রাফিনা গোলটা করার পরে ২য় যে গোলটা এসেছে বার্সেলোনার, সেই গোলটা কিন্তু এসেছে লামিনে ইয়ামালের কাছ থেকে, যেইখানে আমরা দেখছি যে ভাই এইখানেও রাফিনার অ্যাসিস্ট থেকে তিনি আউটসাইড অফ দ্য বক্স থেকে কাল শুটে যেভাবে ভাই রান করছে, যেভাবে ১৬ রান থেকে হঠাৎ করে এক্সেলারেশন বাড়িয়ে নিয়ে আউটসাইড অফ দ্য বক্স থেকে বাম পায়ে শুট নিয়ে গোল করছে। ভাই এই গোলটা দেখার পরে আপনি মানতে বাধ্য হবেন যে মনে হইতেছে এইখানে লিওনেল মেসি হয়তোবা শুটটা নিছে। সো এরপরে যদি আমরা এরপরের গোলটার কথা বলি, যে গোলটা ম্যাচের ৪১ মিনিটে এসেছে, যেটা রাফিনহা করছে, যে গোলটার অ্যাসিস্ট করছে অ্যালেক্স বালদে ভাই। আরেকটা প্লেয়ার আরেক আরেক ধান্যা মরিচ। আমরা গ্রামের ভাষায় বলি ওই পিচ্চি মরিচ আর ঝাল বেশি, এরকম একটা শব্দ ইউজ করি না, ওয়ার্ড ইউজ করি। এইটার ক্ষেত্রে এই কথাটা কিন্তু বলা প্রযোজ্য। মানে এই প্লেয়ারটা অ্যালেক্স বালদে ভাই, এত কম বয়সে যেভাবে যিনি কিনা লেফট ব্যাকে খেলে, সে যেভাবে ভাই রান করে, যেভাবে আপনার বল ক্যারি প্রোগ্রেস করে, যেভাবে আপনার হঠাৎ এক্সেলারেশন থেকে স্পিডটাকে বাড়িয়ে যেভাবে ড্রিবল করে, যেভাবে ভাই পাসিং ক্রিয়েট করে, যেভাবে ক্রস করে, এইগুলা দেখার পরে আপনার কাছে মনে হবে এই প্লেয়ারটা যদি তার ক্যারিয়ারটা এভাবে শেষ করতে পারে, অর্থাৎ এখন তিনি যেভাবে খেলতেছে যদি কোনো ধরনের ইনজুরি সমস্যা তার ক্যারিয়ারে বড় ধরনের মাইনর ইনজুরি যদি মেজর ইনজুরি যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে তিনি ফুটবল ইতিহাসের একজন লিজেন্ডারি লেফট ব্যাক হবে। অফেন্সিভলি লিজেন্ডারি একজন লেফট ব্যাক হবে। তাতে কোনো সন্দেহ নাই। ভাই অ্যালেক্স বালদে। বালদে বাদ দে, বাদ দে, বাদ দে। ক্যা বাত है মানে বেনফিকারে কইতেছে, "যা, যা বাদ দে। তোরা আমার পিছনে দৌড়াইয়া পারবি না।" রাফিনারে যে অ্যাসিস্টটা করছে ডিফেন্স লাইন থেকে যে রানটা নিছে, শেষ পর্যন্ত রাফিনহারে দিয়া যেই অ্যাসিস্টটা করছে, এইটা দেখার পরে তো আপনি আমার সাথে এগ্রি হবেন যে, "বাদ দে ভাই, তোরা বাদ দে, ওই বেনফিকা বাদ দে। তোরা এর সঙ্গে দৌড়াইয়া পারবি না।" সো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাইছি এই ম্যাচটাতে ৩ টা গোল বার্সেলোনা করছে। হ্যাঁ, ম্যাচের ১৩ মিনিটে বেনফিকা ও নিকোলাস ওতামেন্ডির একটা হেডার গোলের মাধ্যমে তারা যদিও ম্যাচে ফেরার ইঙ্গিত দিছে, বাট ওই লামিনে ইয়ামাল যে গোলটা করছে এইটার পরে আমার কাছে মনে হইতেছে যে ম্যাচটা এইখানেই শেষ। এন্ড মানে টাটা বাই বাই বেনফিকা, টাটা বাই বাই। তাতে কোনো আর সুযোগ নাই। এখন আপনি যদি পুরো ম্যাচের স্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে বার্সেলোনা ৬৫% বল দখলে রেখে ১৯ টা শুট নিছে, যেখানে ৬ টা ছিল অন টার্গেট। অপরদিকে বেনফিকা ৩৫% বল দখলে রেখে তারা কিন্তু শুট নিছে ৮ টা, যেখানে তাদের ছিল ২ টা অন টার্গেট। সো আপনি স্টেজ দেখেও বুঝতে পারতেছেন যে বেনফিকার এই ম্যাচটা তাদের ভালো যায় নাই। গত ম্যাচটা যেভাবে তারা খেলছিল এবং এর আগের ম্যাচটা তারা বার্সেলোনার এগেইনস্টে যেভাবে খেলছিল, ওই লেভেলের ফুটবল তারা খেলতে পারে নাই। হ্যাঁ, প্রথমত আমরা দেখছি যে তারা মোটামুটি একটু হাই প্রেসিং ফুটবল খেলা ট্রাই করছে। বাট হাই প্রেসিং ফুটবল খেলে ঘন্টা হইব, ঘন্টা। বার্সেলোনার যে মিডফিল্ড, এদের সাথে তোমরা হাই প্রেস করে পারবা। হ্যাঁ, তাদের ফিজিক্যাল কন্ট্রাক্টটা হয়তোবা এত বেশি আহামরি না, কিন্তু তাদের স্কিল, তোমরা যখন তাদেরকে ভাই হাই প্রেস করতে যাবা, এদের কাছ থেকে বল নিতে পারবা না। এটা রিয়াল মাদ্রিদ না। আমি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়েও কইতেছি যে ভাই রিয়াল মাদ্রিদ যেভাবে হাই প্রেসের এগেইনস্টে স্ট্রাগল করে, বার্সেলোনার এগেইনস্টে কেউ এইভাবে হাই প্রেস কইরা এদের সাথে পাত্তা পাইব না। গতকালকের ম্যাচটা দেখেও যা বুঝলাম। সো এখন রাফিনাকে নিয়ে আরো কয়েকটা কথাবার্তা বলার ট্রাই করি। দেখুন, রাফিনা এখনো পর্যন্ত এবারের মৌসুমে টোটালি ৪১ টা ম্যাচ খেলছে, যেখানে ২৭ টা গোল, তিনি ১৭ টা অ্যাসিস্ট করছেন। অর্থাৎ ৪১ ম্যাচে সরাসরি ৪৪ গোলে অবদান।
সো গত ম্যাচটাতে তিনি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করছেন। যেই গোলের মধ্য দিয়ে তিনি এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার ১০ টা ম্যাচ খেলছে। যেখানে ১০ টা ম্যাচ খেলে ১১ টা গোল তিনি ফার্স্ট টা অ্যাসিস্ট করছেন। অর্থাৎ সরাসরি ১৬ গোলে অবদান তার রয়েছে। ভাই একটা কথাই বলবো এখন রাফিনারে কি ভাই ব্যালন ডি'রটা দিয়ে দেওয়া যায় না? এই মুহূর্তে এসে ব্যালন ডি'রটা দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, দিয়ে দেওয়া যায়। কেন দিয়ে দেওয়া যায়? কারণ ওইটাই যেই কারণে আমরা দেখতেই পাচ্ছি যে এবারের মৌসুমে আ লিভারপুল অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে। যেখানে সালাহ ব্যালন ডি'র কনটেস্টের টপ লিস্টের ফার্স্ট এ ছিলেন। টপ লিস্টের যে লিস্টটা ছিল ওইখানে তিনি সবার উপরে ছিলেন। সেইখানে তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার কারণে আমরা এখন রাফিনাকে ধরে নিতে পারি যে এবারের মৌসুমের ব্যালন ডি'র উইনারের টপ লিস্টের সবার উপরে সে আছে। ভাই এখন যদি ধরুন সিজনটা শেষ হয়ে যায়, মনে করুন সিজনটা এখন শেষ হয়ে গেল তাহলে এই মুহূর্তে যে প্লেয়ারটাকে ব্যালন ডি'র দেওয়ার জন্য যোগ্য দাবিদার হিসেবে সবাই বেছে নিবে সেটা হবে রাফিনা। তাতে কোনো সন্দেহ নাই। মানে এক লামিনে ইয়ামাল রাফিনহারে যেভাবে গোল করাইতেছে, এভাবে যদি চলতে থাকে রাফিনা এবারের মৌসুমে আরো যদি ১০-১৫ টা গোল করে তাহলে অবাক হব না। কারণ সিজনের এখনো অনেকটা বাকি রইছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? বার্সেলোনা যে ব্র্যান্ডের ফুটবল খেললো, এই ব্র্যান্ডের ফুটবল দেখে আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছেন, হ্যাঁ, আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবেও ফুটবলের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অবশ্যই তাদের প্রশংসা করব। কিন্তু আমাদের সঙ্গে যখন খেলা হবে তখন ভাই এমন ধরনের খেলা তো আমরা এক্সপেক্ট করি না। আমরা চাই বার্সেলোনারে হারাইতে কিন্তু হেতারা আমরা ৪ টা ৫ টা দিয়ে দেয়। সো আপনাদের মতামত কি? বার্সেলোনা এবারে চ্যাম্পিয়ন্স লিগের কতটুক পর্যন্ত যাইতে পারবে? আমার কাছে তো আমি এখনো পর্যন্ত সেমিফাইনাল তাদের নিশ্চিত দেখতেছি। তারা চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয়। বাট আমি তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত দেখতেছি। তারা তো অবশ্যই এবারের চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। কিন্তু এখনো পর্যন্ত আমি সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেখতেছি। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছেন আপনারা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আপনারা বার্সেলোনাকে এখন পর্যন্ত কোথায় দেখতেছেন? লা লিগাটাও হয়তোবা তাদের হাতে যাইতেছে আমার মতে। তাদের হাতে এখন যাইতেছে। চ্যাম্পিয়ন্স লিগটাও মনে হয় যাইতেছে। সো আমরা যারা রিয়াল মাদ্রিদ আছি আমরা শুধু